বইসে ডাকে হইল দে কুটুম পক্ষীরে, গাছের ডালে বইসে ডাকে হইল দে কুটুম পক্ষীরে, ঘরে আমার আসবে বুঝি কুটুম রে, আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে, গাছের ডালে বইসে ডাকে হইল দে কুটুম পক্ষীরে, ঘরে আমার আসবে বুঝি কুটুম রে, আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে। নিশিরাইতে আইসা কুটুম হয় না দেখা দিবসে, এমনই সে দুষ্ট কুটুম আমার সদাই করে তোরাইছে, আধার রাতের কুটুম আমার ঘর কইল খালি রে, আমি ধরব বলে ঘরের কুটুম বসে থাকি ঘুম জেগে, ঘরে আমার আসবে বুঝি কুটুম রে, আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে। তোমার যা ইচ্ছে তুমি তাই করবে পারো, ইচ্ছে করলে বাসিটা পুরা ফেলাই দাও, যাও। তুই কি জহরে সামলাবার পারবো? আপনার দোয়া থাকলে ইনশাল্লাহ সবকিছু সামলাবার পারবো ওস্তাদ। শুধু দোয়ার বরকতে নারী জাতের মন পাওয়া যায় না রে হিরু, সঙ্গে আরো কিছু লাগে। তোর দুলাভাই তোরও বিয়ে ঠিক করে ফেলাইছে, হিরু সুরাটা তার খুব মনে ধরিছে। মুই কি তোমার নাম ঘরের বউ থুইয়া অন্য মেয়ে মানুষ লই সিনেমা দেখতে গেছি? খবরদার, আমি আমার শালিক নিয়ে সিনেমা দেখতে পাচ্ছি। কিন্তু এটা দিয়ে তোমার বউ ডেজি গাও, এই তো ব্যক্তির সামনে তোমার লুচ্ছা কইল। আমার বউ আমাকে যা খুশি তাই কই, তুই কবি কা? তুই আইসা গোলা গোলা কথা কবি কা? ও জহর, ও নামেও জহর, কামেও জহর। আর বিষ খাইছো একটু তো পড়াইবে। জহর এই বিয়েতে রাজি হবেরই পারে না। ও আতাই হরদারের সিদ্ধান্তের বাইরে কোনো কথা কওয়ার ক্ষমতা বা সাহস এত কেউ নাই। বউরে ছেড়ে শেষ পর্যন্ত কামে যাওয়া ধরলো ভাইরা ভাই। সারা রাত বারান্দায় বসে থেকেছে, কামে যাওয়া অনেক ভালো উস্তাদ। তোমরা যা গুণী কামেল মানুষ করে জানো, সেই আতাই সর্দার আসলে চোরের দলের সর্দার, আর তার শিষ্যরা সবাই এক একজন চোর। কি? সুটকার সাথে ঘর নাকি খুব খারাপ ব্যবহার করা ধরেছে, কথাটা কি ঠিক? স্বামীর পায়ের নিচে তার বেস্ট, কথাটা কি তোমার বোন ভুলে গেছে? আপনি তো খালি গহরের দোষটাই দেখতেছেন, ওই সুটকা চ্যাংরাটারও দোষ আছে। এক হাতে তালি বাজে না। তা নয় বাজে না, কিন্তু সুটকা কি ঘর থেকে বার করে দিছে? হ্যাঁ, কিন্তু তোমার বোন যে সুটকারে ঘর থেকে বার করে দিয়ে সারা রাত বারান্দায় বসায় রাখেছে, সেটা জানো? গহরের রাগটাই কেন জানি বেশি, কিন্তু আমি বুঝতে পারতেছি না গহর কি সুটকাক স্বামী বলে পছন্দ করে না। এই কথা আর কোনোদিন মুখে আনবা না। আমি যাক পছন্দ করে বিয়ে দিছি তার সঙ্গে তার ঘর করতে হবে, বউ বউয়ের মতো আদব কায়দা নিয়ে থাকবে, এটা তার কয়া দিও। এই বাড়ির একটা ইজ্জত আছে। জহরেক হিরুর কথাটা জানাইছে? হ, জানাইছি। কি ভাব গতিক বুঝলে তার? কিছু তো কইলো না, চুপ করে থাকলো। তা আমি হিরুকে একটা বুদ্ধি দিছি, কইছি যে কদিন বিয়েটা না হয় সেই কদিন যেন জহরের মনটা জয় করার চেষ্টা করে। তোমার বোনের মন জয় করতে হলি তার তো বাঁশি বাজানো শিখতে হবি, সেটা তো এই জীবনে হবি বলে মনে কয় না।
ভয় ভয় আর সময় লাগবে ভয় ওর সাথে কি তোমার কোনো বাদাবাদি হয়েছে নাকি সুটকা ভাই? তো কিরা করলো? না, আনতেজ করলাম আর কি। নুরু চ্যাংরাটা আসলে কেমন জানি, কারণ ভালো দেখতে পারে না। তোমার নিয়ে কত কথা। কি আমাকে না কি কইছে? ও কাক নিয়ে কি না করে, ওস্তাদ, বড়বাবু, ছোটবাবু, ঝরক কাউকে বাদ দিয়েছে? সকলের কথা বাদ দিয়ে আমার আর গহরের কথা কি কয়েছে সেটা কর। থাক সুটকা ভাই, এসব কথা নিয়ে ঝগড়া ফেসাদ করে কি হবে? তার কথা তো তার মুখেই থাকলো। আমি তো তো জ্ঞান দিবার কই নেই। না, করছিল আর কি, তোমার সাথে ছোটবাবু মানায় নাই, এই আর কি। ও তো সকলকে নিয়েই কয়, আমাকে নিয়েও ও চোখ টাটাবার লাগছে। জ্বরের সাথে যে আমার বিয়ে ঠিক করেছে, ওর তো এটা সহ্য হচ্ছে না। জ্বরের সাথে তোর বিয়ে ঠিক হয়েছে? কই, আমি তো জানতে পারলাম না। ওস্তাদ আর বড়বাবু সবেমাত্র মনস্থির করেছে, কয়েকদিনের মধ্যেই ফাঁস করবে। মেজো জামাই হিসেবে তোমার সাথে কয়েকদিনের মধ্যে পরামর্শ করবে। তোমরা যারা গুণী কামেল মানুষকে জানো, সেই আতাই সর্দার আসলে চোরের দলের সর্দার। কি ভাবতেছ অন্তর নিয়ে? জহরক পাওয়ার জন্য তোমাকে আমার শিষ্য হওয়া লাগবে। কে রাজি আছো?
দাওয়া দিছে মাথা মাথা খারাপ করে দৌড় দিছে বর্ষার মধ্যে পা পড়ছে ভাঙ্গি ডরায় জনমের ডর প্রত্যেক ঠিক মতো এই যে এখানে এখানে এই না গেছি রে গহর হয়েছে দেখা মরে গেলাম এই গহর গহর আরে আসিস না কে? বড় পরে বিষে মরে গেলাম। এই কোনে থাকিস তুই? হ্যাঁ, সুটকেক নিয়ে ঘরে যা, পাটা মুচকে গিয়েছে, আর তোর বুবুর কাছ থেকে পড়া তেল নিয়ে ভালো করে মালিশ করে দে। দাঁড়ায় রে, রে নিয়ে যা। ওরে 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 বাবা উস্তাদ এই ওরে বাবা যা তোরা যা, যা ঘরে যা। এই যা হিরু, ওরে ওরে এই তুই আসিস কে? যা যা ঘরে যা। এই যা তোরা ঘরে যা, আমি তেল নিয়ে আসতেছি, মালিশ করে দিবানে। যা। ওরে উস্তাদ রে ব্যথা ব্যথা ও ল বেশি ব্যথা ওরে আমার না কায় বাড়ি যাওয়া হয়েছিল, এখন কিরম লাগে? কুকার চাউকে ধরা তৈরি ধুলা এখানে মরলি, তারপর গাক কেলি। আমি মরে গেলে তো আমি তো বুঝি, আমি সব বুঝি, সবসময় মরণ কামনা করো বলে তুই অবস্থা। আমি মরে গেলেই তো তোমার রাস্তা পরিষ্কার হয়। আমি কি কামনা করি সেই হিসেবে করে লেবনি, আর আমাকে না কয় যে বাইরে গেছিলে সেটাও বিচার করবনি। তাও সারা দেখি করে ব্যথা ওরে মারে ওরে মারে ওরে ওস্তাদ। এই গহর, এই একটু দুঃখ দরদ করিস। এই সুটকার কি সেবা করতেছিস নাকি ভালো পাও ভাঙে দিবে লাগিছু? ওরে মা ওরে মা ওরে ভং করতেছে। এতই জিতি ব্যথা, খালি এত দূর রাস্তা দৌড়াইছে কিরম করি? ওরে কেবা করে আছি না, কেবা করে আছি, তা তো আমি কুমার পারতেছি না গরজান। উস্তাদের দর বরকত ছিল, সেই জন্যই বারকার মতো জানে বাইজে আসছি। ওরে আরে এত সুন্দর ঠ্যাং বিয়ের আগে খোরা হয়ে গেল। হিরু তোর বিয়ে হইলে কোনো ভালো হইতো, সুটকালাহান সেবা যত্ন পাতি। তুই কিন্তু এক কাম করতে পারো, জহরের লগে যাই মনে কর দেখা করলি, একটু ফাউল সেবা ভুলে বিপদ আপদ তো আসবি, দলের মধ্যে হারামি ঢুকে পড়েছে, দলের মধ্যে হারামি ঢুকে পড়লে তো বিপদ আপদ হবেই। এটা কোনো ঠিক কইছো দাদা, একটা জিনিস খেয়াল করছো, সুটকার বিয়ার পর সুটকার লই আমরা কিন্তু এই প্রথম কামে গেলাম, আর লগে লগে বেজার লাগলো। সুটকা ভাই ভেজাল না, সুটকা ভাই ঠিকই আছে, আসল হারামি হচ্ছ তুই। নিজের দলের মানুষের অমঙ্গল কামনা করিস, সব আমি ওস্তাদে কয়ে দেব, দেখিস। সব কই দিবি ব্যাগ সত্য, কিন্তু পেরমান কিন্তু করা লাগবে দাদা। আমার কাছে বুড়ি বুড়ি পেমান আছে, ওরে বাবা, কথা কবি নেই। না বুঝি না হয়েছে কি দাদা, তোরা তো মালিক পক্ষ, মোর কোনো ডর করে বুঝছো, দেশ মোরা মোর জানি আবার ফাঁসি রকম না হয়, তাহলে তো পাই তো বাবা। এখন কও, তুমি কি কামে আমাকে না কয় বাইরে গেছিলে? বিয়ে করা বইয়ের সম্পর্ক না হয় বাদে দিলাম, আমাকে কি তোমার মানুষ বলেও গ্রাহ্য হয় না? তুমি তো আমার ঘর থেকে বের করে দিছ, আমি কনে গেলাম, বাঁচলাম কি মরলাম, তাতে তোমার কি বা আসে যায়? দেখছো কখন থেকে একই কথা জব করবে লাগিছে। আমি তোমাকে বাইর করে দিছিলাম না, নিজেতে আজ দেখা বাইর হয়ে গেছে। আমার মনে হয় মান অভিমান থাকতে পারে না, না? তুমি নুরুর সাথে সিনেমা দেখতে যাবার চাবা, আর আমার তাও রাগ অভিনয়। রাগ ধরে, নিজে যখন জহরের সাথে করে সিনেমা দেখতে যাবে চাইছিলে,
তখন আমার কিরম রাগ ধরেছিল। কথাটা না বুঝে তোমরা দুজন মিলে আমার চেপে ধরলা। আমি ভালো বুঝে জহরক সিনেমা দেখতে যাবার করলাম, যে জহর যদি তোমাকে সে কয় তুমি না করবে পারবে না। কাটা দিয়ে কাটা তুলবার যায়, সেই কাটাই আমার শরীরের মধ্যে বিন্দে গেল, আর তুমিও সেই কাটার উপর আবার মুকুট দিয়ে বাড়ি পাইলে। কথা কি সত্যি? তুমি কি আমার জন্য ঘর কবির গেছিলে? নিজের বিয়ে করা সুন্দর বউ তুই আমি কোন দুঃখে শালিক নিয়ে সিনেমা দেখতে যাচ্ছি? আমার বউ কি কম সুন্দর? এই কথাটা আগে কওয়া লাগে না। মনে কর বেশি ব্যথা লাগিছে, বইসে থাই, আরাম করো। ব্যথা ব্যথা সর তুই সর, যা যা। সাবধানে দেই শুনে পা ফেলান লাগে না। তোর কি আগে থেকে ছিল না? না বাবু, এর পাইনি, মনে হয় কেউ হাইক বেড়ে উঠছিল। ওরা বলো কি খাও? হারা গ্রামের মানুষ বাবু এক লগে লাড়ি লইয়া দাওয়াই এসে, আর ওকে আগ দিয়ে উঠছিল। এবার হারা গ্রামের মানুষ কি এক লগে এক দিয়ে ওঠে? দেন না। সারা গায়ের মানুষ কি আগে থেকে ওত পাইতেছিল নাকি? আরে বউ মোর তো ওইরকমই মনে হয়, ওরা মনে হয় আগে টের পাইছিল। আর তো মনে হবে, তুই মনে হয় আগে গিয়ে খবরটা দিছিল। দেখছেন দেখছেন বাবু, ও সবসময় মোর লগে এরকম করে। আরে হইছে, এই কথা নিয়ে ঝগড়া বাঁধানোর দরকার নেই। না, ও সবসময় এরকম করে। তাও ভালো যে অল্পের উপর দিয়ে গেছে, সকলে মিলে যে ধরা পড়িস নেই। বড় বাবু, এই ওস্তাদের তাবিজটা ছিল বলে। হয় বাবু, এই তাবিজা ছিল দেখা। যেভাবে লোকজন তাড়া করেছিল, অল্পের উপর জানে বাঁচিয়ে আছি। আচ্ছা শোন, গায়ে বিষ বেদনা বেশি হলে এই যে ওষুধ খান দিয়ে গেছি, এটা একটু লাগাই নিস। আচ্ছা, মালিশ আছে। মালিশ করে দেবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তুই আমাকে দে। এইটা খা। খাস নাই কে? গলা দিয়ে ঢোকে না। ঢোকে না ঢুকা। না ঢুকলে খা দাদা। অসুবিধা নেই বড় বাবু, আমি দিব অনেক। এসব আবার কষ্ট করে আনবার গেলেন কে? কষ্ট আর কি, আপনার পানি পড়া দিয়েই তো গাছটার প্রথম ফল ধরলো। গেদার মা হলো প্রথম ফলটা ওস্তাদ বাবাজিক দিয়ে আসো। আমার উচিলা না হয় আপনার একটু উপকার হয়েছে, তাই বলে গাছের ফল আনতে হবে? গাছের ফলই তো আনছো, আপনার তো 50টা টাকা দিবার আসে নাই। কলমটা একটু ভালো করে ফু দিয়ে দেওয়া লাগবো। সওয়ালটার ম্যাট্রিক পরীক্ষা, গতবার তো পাশ করবার পারলো না, একটু ভালো করে মন্ত্র পড়ে দিয়ে। ঠিক আছে, রাইকে যান, মঙ্গলবার দিন এসে নিয়ে যাবেন। আরেকটা কথা কেবা করে জানি কই, কয়ে ফেলান, আমার কাছে লজ্জা কিসের? আমার বাড়িটা যদি একটু ভালো করে মন্ত্র দিয়ে বাঁধিয়ে দিতেন। কে? আপনার বাড়ি আবার আলাদা করে বাঁধতে হবে কে? আমার মন্তরে বিশ্বাস হয় না। তবা তবা, অবিশ্বাসের কোনো কারণ নাই। তো আমার বউটা বাপের বাড়ির থেকে বেশ কিছু গহনা পাতি পাইছিল, তাই একটু ভয় ভয় লাগছে। ঠিক আছে, দেখি কি করা যায়। আমার বউটা বাপের বাড়ির থেকে বেশ কিছু গহনা পাতি তাই একটু ভয় ভয় লাগছে।
আসসালামু আলাইকুম। গাছের ডালে গাছের ডালে বসে ডাকে হলদে কুটুম পক্ষী রে, গাছের ডালে বসে ডাকে হলদে কুটুম পক্ষী রে, ঘরে আমার আসবে বুঝি কুটুম রে, ওরে ঘরে